যে মাদ্রাসা ছিল বাবা একটা সময়ের মধ্যে আজকে ভারতের জমিনের মধ্যে একটা ঘটনা মনে পড়ে গেল। এই ঘটনাটা বলতেছি বাবা, তালিবুল ইলম ছাত্রকে ভালোবাসলে যে কি হয়, তালিবুল ইলম ছাত্রকে মুহাব্বত করলে কি হয়। আপনি জাগির খাওয়াইছেন বাবা, মুহাব্বত করছেন, আপনি তালিবুল ইলম ছাত্রদের মাথায় হাত দিয়েছেন, আপনি তালিবুল ইলম ছাত্রদের জায়গা দিয়েছেন, আপনি তালিবুল ইলম ছাত্রদের শোয়ার ব্যবস্থা করে নিয়েছেন। আপনারা যে কত ভাগ্যবান। একটা ঘটনা মনে পড়ছে, বলবো কি জোরে কোন বলবো কি? এই যে আজকে একটা মাদ্রাসা ভারতের জমিনের মধ্যে দেওবন্দ মাদ্রাসা, সবাই কিন্তু আমরা নামটা শুনছি। যেই দেওবন্দ মাদ্রাসার মধ্যে একটা সময়ের মধ্যে এই দেওবন্দ মাদ্রাসাটা যখন কোরআন শিক্ষা দিত, এই দেওবন্দ মাদ্রাসা যখন হাদিস শিক্ষা দিত, একটা ডালিম গাছের নিচে আজকে বাবা ডালিম গাছ না, পৃথিবীর মধ্যে এমন একটা মাদ্রাসা হয়ে গেছে এক নম্বর। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার মধ্যে যখন শিক্ষা দেওয়া শুরু করে দিল হযরত মাওলানা আবুল কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় আল্লাহর ওলি, এত বড় একটা বুজুর্গ ব্যক্তি, চিন্তা নরম করে কথাটা শুনেন। হযরত মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বাবা মাদ্রাসা পড়াইতেছেন। এমন এমন ছোট ছোট বাচ্চাদেরকে, এমন এমন ছোট ছোট ছেলেদেরকে ইলম শিক্ষা দিতেছেন, নামাজ শিক্ষা দিতেছেন। আর এই মাদ্রাসাটা মনে রাখবেন আর একটা কথা, নবীজি সকলে জায়গা নির্ধারিত করে গেছে, ওই জায়গার মধ্যে প্রথম খুঁটি লাগা ছেড়ে বন্ধু। ওই মাদ্রাসার মহাতামিম ছিলেন হযরত মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বাবা মাদ্রাসা পড়াইতেছেন। মাদ্রাসা পড়ানো অবস্থার মধ্যে ভালো করে কান খাড়া করে শোনো রে যুবক, তোমার কাজে লাগবে। মুরব্বি বাবারাও কান খাড়া করে শোনেন। হযরত মাওলানা কাসেম নানতুবি বাবা ইলম শিক্ষা দিতেছেন, যেমন নাকি আপনাদের হুজুররা ছাত্রদের শিক্ষা দেয়। হঠাৎ করে গো দাদা ঘরের থেকে আওয়াজ এসে গেল, ঘরের থেকে একটা সুন্দর আওয়াজ আসলো, ডাক দিয়ে বলতেছেন স্বামী গো। ঘরের থেকে ওনার স্ত্রী ডাক দিয়ে বলেন, এ প্রাণের স্বামী, আপনি যে তালিবুল ইলম ছাত্রদের ইলম শিক্ষা দিতেছেন, আপনি এদেরকে শিখাইতেছেন, এদের নামাজ শিক্ষা দিতেছেন, কিন্তু আজকে এমন কোন ঘরের ভিতরে এমন আটা পর্যন্ত নাই, এক মুঠ চাউল পর্যন্ত নাই, এই তালিবুল ইলম ছাত্রদেরকে খানা দিব। যখন এই কথাটা বললেন হযরত মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় বুজুর্গ ব্যক্তি, এত বড় আল্লাহর ওলি মাওলানা কাসেম নানতুবি বাবা মাদ্রাসার মহাতামিম, এত বড় আল্লাহ ওয়ালা, তিনি ডাক দিয়া বলতেছেন, বিবি, ও প্রাণের বিবি, ঘরের ভিতরে খানা নাই, কলে নাই, কলে কি করব, বলে একটা কাম করো, পারো যদি আমার একটা চাদরের ব্যবস্থা করে দাও। যে চাদর একটা ব্যবস্থা করে দাও। বাবা একটা চাদর দিলেন, চাদর তো বুঝছেন, একটা চাদর দিলেন। স্ত্রী জিজ্ঞাসা করলো, ও প্রাণের স্বামী গো, এই চাদর দিয়ে আপনি কি করাবেন? বলে চাদর খানা গায়ে দিব, কারণ আমাকে সবাই চিনে, আমি মাওলানা কাসেম নানতুবি, সবাই আমাকে চিনে ফেলবে, এই জন্য চাদরটা গায়ে দিয়ে আমি একটা জায়গায় যাব, একটা রেল স্টেশনে আজকে আমি যাব। স্বামী, আপনি যে রেল স্টেশনে যাবেন, আপনি কি করবেন? বলে রেল স্টেশনে যাইয়া আজকে আমি কুলিগিরি চাকরি করব, কুলিগিরি চাকরি করার পর কিছু টাকার ব্যবস্থা করব, ওই টাকা আনিয়া নবীর ওয়ারিস তালিবুল ইলমদের খানার ব্যবস্থা করব। এত বড় আল্লাহর ওলি মাওলানা কাসেম নানতুবি গেলেন বাবা রেল স্টেশনে। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনো, এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ ব্যক্তি রেল স্টেশনে গেলেন। আপনাদের কন্তদিন আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি বাবা এই আশেপাশে কোনো হাজিরা কামে যান, আপনারা নেবেন? যখন নেবেন, আপনাদের ইমাম সাহেব যদি আশেপাশে কোনো হাজিরা কাম করতেছে, আপনারা করাইবেন? ও মুসলমান, মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় রয়েছে রেল স্টেশনের মধ্যে। আপনারা কোন নতুন কুলির দাম বেশি না পুরান কুলির দাম? বাবা নতুন কুলির চান্স পায় না, পুরান কুলির দাম বেশি। গাতি টোকলা যা আইছে বাবা পুরান কুলিরা নিয়ে গেল। মাওলানা কাসেম নানতুবি দাঁড়ায় রয়েছে, একটা গাতি
গাড়ি পাইল না, তিনি কিছু টাকা পাবে, ওই টাকার দাঁড়াতে তালি বলিলেন কোরআন পড়নেওয়ালা ছাত্রদের খানার ব্যবস্থা করবে। বাবা সব গাড়ি পুরান কুলিরা নিয়ে গেল। মাওলানা কাসেম নানুতুবি আসরের নামাজের পরে পরে আরো দাঁড়ায় আছে, মনে মনে চিন্তা করে আরে কি করব, একটা গাড়িও পাইলাম না, কিছু টাকার ব্যবস্থা আমি করতে পারলাম না। তিনি দাঁড়ায় আছে, হঠাৎ করে অল্প দূরের দিকে লক্ষ্য করে দেখতেছেন একটা ইংরাজ, ওই টাইমের মধ্যে বাবা একটা ইংরাজের জামানাটা ছিল, জামানাটা ভালো ছিল না খারাপ ছিল। ইংরাজের বাবা একটা বিশাল বড় একটা গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, ইংরাজে দাঁড়ায় আছে, গাড়িটা বড়, কিন্তু ওই গাড়িটা বাবা 10-15 জন মানুষ ছাড়া তুলতেই পারে না, 10-15 জন মানুষ ছাড়া উঠাইতে পারে না। মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দেখছে। আস্তে 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 করে বাবা ওই ইংরাজের পাশে গেলেন, এত বড় আল্লাহর ওয়ালি, এত বড় বুজুর্গ ব্যক্তির কাছে গেলেন, ডাক দিয়ে বলতেছেন ভাই এই গাড়ি কার? বলে এই গাড়ি আমার। মাওলানা কাসেম নানুতুবি ডাক দিয়ে কই ভাই এই গাড়ি আমার মাথায় উঠায়া দাও, আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দেব, আমার কিছু টাকার দরকার, এই টাকার দ্বারাতে নবীর ওয়ারিস কোরআন পড়নেওয়ালা তালিবুল ইলমদের খানার ব্যবস্থা করব। ও মুসলমান, ইংরেজ ডাক দিয়ে কয় হে মাওলানা হাঁটো 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 দূর হয়ে যাও। বলে কেন? বলে পারবা না, 10-15 জন কুলিয়ে এটা তুলতে পারে নাই, 10-15 জন কুলিয়ে এটা আঙ্গাইতে পারে নাই, তুমি একা আসছো এই গাড়ি মাথায় নিবে, এই মাওলানা দূর হয়ে যাও। বাবা হযরতে মাওলানা কাসেম নানুতুবি মানে না, বলে পারবো। ইংরেজ কয় পারবেন না, মাওলানা কয় পারবো। পারবেন না পারবো কথা কাটাকাটি হইতেছে কিনা? কথা কাটাকাটি হইতেছে না? ইংরেজের রাগ উঠে গেল, ইংরেজের গুসা উঠে গেল। ইংরেজের ডাক দিয়ে কয় মাওলানা পারলে নেও, কিন্তু না পারলে অসুবিধা আছে। ইংরেজের অন্তরের মধ্যে দাঁড়ানো, মাওলানা তো পারবে না কারণ লজ্জা পাবে, শরম পাবে, তাকে আমি কথা বলবো। ইংরেজের ধারণা 15 জন 20 জনে যেতে পারে নাই, একা অসম্ভব। এইবার হযরতে মাওলানা কাসেম নানুতুবি বাবা কি করলো, বিসমিল্লাহ বলে যখন গাড়ির মধ্যে হাত দিলেন, এই ঘটনা খালি আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ফেরেশতারে দুনিয়ার জমিনের মধ্যে একটা খেলা শুরু হয়ে গেল। এ ফেরেশতা যা জলদি করে যা। যখন মাওলানা কাসেম নানুতুবি গাড়ির মধ্যে হাত দিবে, এ ফেরেশতা তুলার মতো মাথায় উঠায়া দিও। আসলে বলেন সুবহানাল্লাহ। ওগো মুসলমান, মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি যখন বিসমিল্লাহ বলে গাড়ির উপরে বাবা হাত রাখলো, তুলার মতন মাথায় উঠে গেল। ইংরেজ তো আশ্চর্য হয়ে গেলেন, ইংরেজ কই কি ব্যাপার, যেটা 10-15 জন মানুষে পারলো না, এটা একা কেমন করে মাথায় নিল? এবার তো বাবা ইংরেজ আগে যাওয়ার কথা, কারণ রাস্তা চিনায় দিল। এবার ইংরেজ পিছে যায়। মাওলানা কাসেম নানুতুবিকে ডাক দিয়ে বলে ইংরেজ, হে মাওলানা এই রাস্তা দিয়ে চলো। ইংরেজের একটা ধারণা, এটা মাথায় কেমন করে তুললো রে, এটা মাথায় কেমন করে নিল? মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বাবা 1-2 নল আগে বাবা গাড়ি নিয়ে যখন যাইতেছে, ইংরেজ বাবা হঠাৎ করে বাবা ইংরেজ কি করলো, দুইটা চোখের নজর মাওলানা কাসেম নানুতুবির মাথার মধ্যে পড়ে গেল। হঠাৎ করে ইংরেজের নজর যখন পড়ে গেলেন, ইংরেজ তাকায় দেখতেছেন মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি তিনার মাথার মধ্যে রে বাবা গাড়ি নাই। ও মুসলমান, ইংরেজ তাকায় দেখতেছে মাথাতে এক হাত উপরে স্বর্ণ আকারে গাড়ি এমনি যাইতেছে। আর বলেন সুবহানাল্লাহ। এই রাস্তা আশ্চর্য হয়ে গেল। বাবা কোরআনের পক্ষে আপনারা আসেন, কোরআনের পক্ষে যখন আপনি আসবেন, হঠাৎ করে সংক্ষেপে বলি, আরেকদিন একটা
ঘটনা হয়ে গেল। আর একদিন ঘটনাটা হলো ডাক দিয়ে বলতেছেন, ওগো স্বামী গো, আজকে কিন্তু রাত্রের বেলা তালিবুল ইলম ছাত্ররা একেবারে খানার ব্যবস্থা নাই, একেবারে ঘরের মধ্যে কিছুই নাই। মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বিবি, এই বিবি রে আমার একটা মোনা দাও, আমার একটা ব্যাগ দাও। বলে কি করবেন? বলে দিল্লি শহর তন্ন 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 করে ঘুরবো, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে যদি প্রশ্ন করে, আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, এ মাওলানা আমার কুরআন পড়নে ওয়ালা বান্দা এরা না খায়া ঘুমাইছে, তুমি কতটুকু মেহনত করলি, তুমি কি করলি? আমি কাল কিয়ামতের দিন আসামির কাঠগড়ার মধ্যে খারাপ হওয়া লাগবে রে বিবি। এ বিবি, একটা কাম করো, আমাকে একটা মালা দাও, আমি একটু তন্ন তন্ন করে ঘুরে দেখি। কারণ এরা হলো নবীর ওয়ারিস, এরা হলো তালিবুল ইলম, এদের খানার ব্যবস্থা করে, এদের খানা খাওয়ানি আমার নবীকে খানা খাওয়ানি হয়ে যায়। বাবা ব্যাগ নিলেন, এই ব্যাগ দিয়ে বাবা দিল্লি শহর তন্ন 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 করে ঘুরতেছে। বন্ধু আসরের নামাজের টাইম হয়ে গেছে, দেখবেন আসরের নামাজের টাইম হয়ে গেল, বাবা কিছুই পাইলেন না, একেবারে কিচ্ছু যখন পাইলেন না, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, মাদ্রাসার মুহতামিম যখন কিছুই পাইলেন না, মাদ্রাসার হুজুরের মনটা ভালো না খারাপ? জোরে বলেন। মাগরিবের আগে আগে মনে মনে চিন্তা করলো, কি করবো রে, কিছুই তো পাইলাম না, বেকার আর ঘুরিয়া দরকার কি? খালি মনে নিয়ে বাবা মাদ্রাসার দিকে রওনা হয়ে গেলেন। খালি মনে নিয়ে বাড়ির দিকে যখন রওনা হয়ে গেলেন, যাইতেছে যাইতে 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 কিন্তু চোখে পানি। মনে মনে চিন্তা করে, মনে মনে বলতেছেন, আল্লাহ রে কাল কিয়ামতের দিন আমি মাওলানা কাসেম নানতুবির তুমি কোনো প্রশ্ন করো না, কারণ আমি মেহনত করছি, আমি ঘুরছি, কোনো ব্যবস্থা পাইলাম না। বললা তুমি আমারে প্রশ্ন করিও না, প্রশ্ন করলে জবাব দিতে পারবো না, কারণ তোমার বান্দা কোরআন পড়নে ওয়ালার জন্য, তোমার নবীর ওয়ারিস কোরআন পড়নে ওয়ালার জন্য আমি মাওলানা মেহনত করছি, কিন্তু আল্লাহ মিলাইতে পারলাম না। বাবা রে খালি মানা নিয়ে বাড়ির দিকে রওনা হইতেছে, খালি ব্যাগ নিয়ে যখন রওনা, হঠাৎ করে বাবা রাস্তার মাঝখানে ডান দিকে তাকায় দেখতেছে, কে জানি গো তরমুজ চিনেন তো বাবা? তরমুজ, এই তরমুজ খাইয়া তরমুজের চুষা গুলিয়ে এক জায়গার মধ্যে ফেলে একটা টিভি দিয়ে রাখছে রে বন্ধু। হযরতে মাওলানা কাসেম নানতুবি বাবা দাঁড়ায় গেলেন, মনে মনে চিন্তা করলো খালি হাতে দাঁড়ালাম না। তিনি দাঁড়ায় গেলেন, এই তরমুজের চুষা বাকল গুলি বাবা ব্যাগের ভিতরে ভরলো। ও মুসলমান, এই তরমুজের চুষা বাকল গুলি ব্যাগের মধ্যে ভরিয়া ব্যাগটা বাবা বিশাল বড় একটা টোপলা হয়ে গেল। এই ব্যাগটা মাথায় নিয়ে বাবা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। যখন দূরে থেকে ছাত্রগুলি দেখছে, সব ছাত্র বাবা খুশি হয়ে গেল। এক ছাত্র আরেক ছাত্র ডাক দেয়া কয়, তাকায়া দেখ আমাদের হুজুরের মাথার মধ্যে অনেকগুলি খাউন। আসলে যে বাবা ব্যাগের ভিতরে তরমুজের চোষা, এটা তো ছাত্র জানে না। ঘরের ভিতরে ঢুকছে, স্ত্রী খুশি হয়ে গেল, ডাক দেয়া বলে, বিবি রে বন্ধু আমার নামাইলেন। নামানোর লগে লগে স্ত্রী খুশি হয়ে গেল। স্ত্রী ডাক দেয়, কয় শুনে গো অনেকগুলি খাওয়ান আনছেন, অন্তর খুলে ছাত্ররা খাইতে পারবো। বাবা যখন চিন্তা করলো, স্ত্রী যখন চিন খোলা শুরু করে দিল, টাকায় দেখে রে বাবা ব্যাগের ভিতরে খাওন না, সবগুলি হলো তরমুজের চুষার বাকল। এই তরমুজের বাকল দেখে স্ত্রী জারজার করে কান্না শুরু করে দিল। কাঁদতেছে আর ডাক দেয়া বলা, স্বামীগণ ও বকরাদের স্বামী, আপনার ব্যাগের ভিতরে তরমুজের বাকল গুলি পড়ে আছেন, এইগুলি কি করব? করে সুন্দর করে ধৌত করা, গরম পানি দিয়ে সিদ্ধ বানাও বিবি, আর লবণ দিয়ে ভর্ত বানাও, আল্লাহ তালিবুল ইলমের বসৌরি বিবি। ও বিবি রে লাইনের তালিবুল ইলমের বসায় এক চামচ করে দেবে খাইতে। তরমুজের বাকল তো মানুষে খায় না, আর আপনি বলছেন এই তরমুজের বাকল গুলি তালিবুল ইলম রে খাওয়াইবো। কি জবাব দিব
আমি আল্লাহর কাছে এইগুলি খাই গরু আর ছাগল। মাওলানা কাসেম নানা তুই ডাক দেয়া চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে ডাক দেয়া বলে বিবি আমি জানি তরমুজের সুস্বাদু কোন মানুষ আমিও জানি তরমুজের সুস্বাদু কোন মানুষের খায় না। সারাটা দিন আমি যখন করলাম কিছুই যখন পাইলাম না, মনে মনে ভাবলাম বেকার খালি হাতে তরমুজের সুস্বাদুগুলি তালিবুলি ছাত্রদের খাইতে দিই। মুসলমান ভাইরা যখন ধরে বাবা স্বামীর কথা মানিয়া এক চামচ করে যখন এদের খাইতে দিল, ছোট ছোট মানুষ মাওলানা কাসেম নানুতুবির স্ত্রী চোখের পানি ছাড়তেছে, চোখের পানি বাবা আঁচল দিয়া মোছে আর নিজে বাবা কুইশন করে আল্লাহর প্রশ্ন করে, আল্লাহ আমি কিন্তু স্বামীর কথা মানিয়া আল্লাহ আমি স্বামীর হুকুম মানিয়া আমি স্বামীর কথা মানিয়া এই তরমুজের সুটা পাকল বলে আমি ভর্তা বানাইলাম, গরম পানি দিয়ে সিদ্ধ বানাইলাম, এদের খাইতে দিলাম। আল্লাহ তুমি আমার প্রশ্ন করো না, কারণ কোরআন বলে কেন তরমুজের বাকল খাওয়াইলাম। এমন ভাবে করে এক চামচ দেওয়ার পর মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী শুধু একটা বাচ্চাকে প্রশ্ন করলেন, রে বাবা বলো মা, ও বাবা কি খাইতে চাও? ছোট বাচ্চারা প্রশ্ন করে বলেন, আম্মা জান জীবনে কত রান্না আপনার হাতে খাইলাম গো মা, ও মা জীবনে কত রান্না আপনার হাতে খাইলাম রে মা, আজকে এটা কেমন খানা দিলেন গো মা, যেই খানার ভিতরে জান্নাতের গ্রাম পাওয়া যায়। মুসলমান ভাইরা আমার, কারণ এমন জীবনের মধ্যে প্রত্যেকটা মানুষ কষ্ট করছেন। আগেকার হুজুর যারা আছে বাবা এত কষ্ট করছে, এখন ছাত্ররা তো কষ্ট করে না। আলহামদুলিল্লাহ ভালো ভালো খানা মাদ্রাসার মধ্যেই হয়। আগেকার হুজুরে বলতে পারবেন, আগেকার ছাত্ররা বলতে পারবেন, এখন কিছু ছাত্র বলতে পারবো, কারণ সব ছাত্ররা বলতে পারবো না। কোন ছাত্র বলতে পারবো জানেননি? যে ছাত্ররা নাই বাবা নাই, ওই ছাত্র ছাড়া বলতে পারবো না। কারণ যেই সব ছাত্রদের মা থাকে না বাবা থাকে না, ওই এলাকার মানুষ মাদ্রাসার মধ্যে আসিয়া একটু খবর নেবেন, পারেন যদি একটা কম্বল কিনে দিবেন। কারণ যেই সব ছাত্রদের কম্বল আছে রে বাবা, আর যাদের কম্বল নাই, যেসব ছাত্রদের মা নাই বাবা নাই, এরা দেখবে মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে কত কান্না কান্দা রাস্তার দিকে তাকায় থাকে রে বাবা। কারণ এইসব ছাত্ররা একটাই জানে, আরে আমার মা আমার বাবা নাই, কে আমাকে দিবে রে বন্ধু, যেটা নাকি আমার জীবনের মধ্যে নিজের মধ্যেই ঘটনা হয়ে গেল। একটা সময়ের মধ্যে আমি মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে বাবা কিছু কান্না কাঁদছিলাম, কারণ আমাকেও আমার মা মাদ্রাসায় দিছিল রে জবাব বাবা, আমাকে আমার মা মাদ্রাসায় দিছিল, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে বাবা, কেউ আমার নিতে আসে না। এমন একটা জানানা দিল, কেউ যখন আমার নিতে আসে না। আসরের নামাজের টাইম হয়ে গেছে, এখন যদি মাদ্রাসা বন্ধ দেয় 1 ঘন্টায় খালি হয়ে যাবে। আর এমন একটা সময়ের মধ্যে মাদ্রাসা বন্ধ হয়ে গেল, আসরের নামাজের টাইম হয়ে গেল, সব ছাত্ররা চলে গেল। আমার হুজুরে জিগাইলো, ও হুজুর রহমান যাও না কেন? আমি মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে ছোট মানুষ কাঁদতেছে, বলি হুজুর গো কেউই তো আমার নিতে আসে না, কেউই আমার নিতে আসে না বাবা। ওইটা ছোট মানুষ, অত কথা বুঝি না, তবে একটা কথা মনে আছে যে কেউই যে আমার নিতে আসে না, নিতে আসবে কে? আসারও তো বাবা মানুষ টাকা লাগবে, কারণ ভাই থাকলে না ভাই আসতো, বোন থাকলে না বোন আসতো, চাচা থাকলে চাচা আসতো, আসবে বাবা একটা মা জননী। ওই মা ছাড়া তো আমার জগতের মধ্যে কেমন সিনেমারে বন্ধু। মা যখন আসছে, ছোট মানুষ মাদ্রাসার খুঁটির দিকে ছেড়ে জয়া করে মাকে বললাম, মা সব ছেলেরা চলে গেল, মা এখন সম্ভব হয়ে গেছে, আপনি আমার এখন কেন আইলেন? আমার মা মনে আছে বাবা, চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলছিলেন, রে বাবা সব ছেলের বাবা আছে, তোর বাবা না। কারণ একমাত্র
এলাকার মানুষ শোনা রাখেন, এমন একটা টাইমের মধ্যে আমি পড়েছিলাম, আমরা বলছি 3 মাসের সময় যখন বাবা মারা গেল, মানুষের ঘরে ঘরে কাজ করে করে রহমানের মা লেখাপড়া করাইছে। বন্ধু তুমি যেমন বাবা রাখো বাবা বাবা বলে রাখো, আমি দিতে পারি নাই। আজকে দেখেন আপনাদের দুয়ার বরকতে একবার 2 বার মানুষ সবাই পার করে আল্লাহর কামাল করছে। আজকে বাংলাদেশ ত্রিপুরা কলকাতা থেকে নেওয়া আশংসা হয় ছোট করে জায়গার মধ্যে বক্তব্য দেওয়ার জন্য যখন যায়, মা একবার না একবার একটা কল করে, জায়গায় হবিবুর রহমান জায়গা পাইছে, কেমন আছো ভালো আছো? জীবনের মধ্যে এটা একটা দুঃখ রে। মা বারবার বারবার জিগা, আপনারা কম যদি বাবা থাকতো একবার বলে জিগাইতো হবিবুর রহমান কেমন আছে। আজকে আমি আলী হতে বললাম না, আজকে আমি কেন ডিগ্রি নিতে বললাম না, ওই টাইমের মধ্যে যদি আমার বাবা থাকতো মানুষের ঘরে ঘরে কাজ করে করে হলো আমার লেখাপড়া করাইতো। কিন্তু আমার মা তেমন ভাবে লেখাপড়া করাইতে পারে নাই। কারণ কি দিবে বাবা, একটা লোকের জন্য প্রত্যেক মানুষের পিছনে পিছনে ঘুরছি। আমার মনে আমার মার কাছে গিয়ে বারবার কত অনুরোধ করছি, কতবার কত কিছু জিনিস চাইছি, বাবা পাই নাই পাই নাই। মা দিবে কোথা থেকে? মার কাছে এমন কোন ব্যবস্থা ছিল না মা দেবে। আজকের দিনে ওই মা জননীর দুয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিছেন নাই। ও মুসলমান, এই জন্যই বলি মা বাবা যদি দোয়া করে 1 সেকেন্ড লাগে না দোয়া কবুল হয়ে যাবে। মা বাবার দোয়া যদি করেন, আমি আপনাদের একটা পরামর্শ দেওয়া যাইতেছি, যারা এই মসজিদে আছেন, যারা হাফিজ হয়ে গেছে, এরা কবরের পাশে যাইবে। আপনি জেনারেল করছেন, আপনি কেন যাইতে পারেন না? না 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 বাবা, আপনিও জেনারেল মানুষ, কবরের পাশে যান। সূরা ইখলাসটা একবার পড়েন। সূরা ইখলাস বুঝছেন কিনা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা একবার পড়েন, এই সূরাটা 2 বার পড়েন, এই সূরাটা কবরের পাশে 3 বার পড়েন। একটা কুরআন খতমের সওয়াব বাবা হয়ে গেছে।